ঐতিহ্য ও সংস্কৃতির বার্তা নিয়ে ইটালির রোমে বৈশাখী উৎসব উদযাপন করেছে তোস্কোলানা সমাজ কল্যাণ সমিতি। বর্ণাঢ্য উৎসবে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন স্থানীয় পৌরসভা প্রেসিডেন্ট ফ্রান্সেসকো লাদ্দাগা। ইটালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের রিপোর্টে বিস্তারিত। ইতালির রাজধানী রোমে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম এবং বিদেশিদের মাঝে তুলে ধরার লক্ষ্যে তোস্কোলানা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও আয়োজিত এই উৎসবকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। অনুষ্ঠানের শুরুতে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে সমিতির নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় ইতালীয় নাগরিক সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। সকলের উপস্থিতিতে উৎসবস্থল যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জাহিদ হাসান খোকনের সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়ক হাসান ইকবালের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা সংস্কৃতির ও ঐতিহ্যের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোরদের বাংলা ভাষা, সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ধন্যবাদ বাংলাদেশ কমিউনিটির ওই নেতৃবৃন্দদেরকে যারা বাংলা সংস্কৃতিকে দেরিতে হলো আমাদের দ্বিতীয় প্রজন্ম তথা ইটালিয়ানদের কাছে ফুটে তোলে। এই পহেলা বৈশাখ উদযাপন করি প্রায় আজকে এই মাঠে 30 বছর যাবত, এবং আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে ইতালিয়ানদেরকে বোঝানোর জন্য যে আমাদের পয়লা বৈশাখটা কি, আমাদের দ্বিতীয় প্রজন্মকে জানাতে চাই বাংলা আমরা বুকে ধারণ করি, বাংলা আমাদের অহংকার। আজকের এই বৈশাখী আয়োজন যা কিনা আমাদের দেশকে অনেক সমৃদ্ধ করছে বলে আমরা বিশ্বাস করি। আগামী তো আমরা যেন এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরতে পারি। ইটালিয়ানরাও অত্যন্ত আনন্দিত এবং মুগ্ধ, তারা প্রশংসা করতেছে আমাদের বাঙালি কমিউনিটিকে। আমি আমার ওয়াইফ এবং আমার ছেলেকে নিয়ে এসেছি আজকে সুন্দর একটা বাংলার যে কৃষ্টি কালচার, এটাকে তুলে ধরার জন্য, আমি ওদেরকে জানানোর জন্য। আজকে হাজার হাজার লোকের সমন্বয়ে এই প্রবাসের মাটিতে ইটালিয়ান লোকেরা তারা দেখছেন। সকল বাঙালি একসাথে এসে বাচ্চাদেরকে যেন বাঙালি কৃষ্টি কালচার শিখাতে পারি। নাচ, গান, কবিতা, আবৃত্তি ও লোকজ পরিবেশনার মাধ্যমে বাংলা সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়। ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।